الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. গত সপ্তাহে সূরা নূরের 30 নম্বর আয়াতের তাফসীর পেশ করা হয়েছে। আজকে 31 নম্বর আয়াতের তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখের হেফাজত করে। আর এই আয়াতে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি বলুন মুমিনাহ নারীদেরকে ইয়াগদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের চোখের হেফাজত করেন। তাহলে যেভাবে মুমিন পুরুষদেরকে চোখের হেফাজত করতে হবে, ওইভাবে মুমিন নারীদেরকেও চোখের হেফাজত করতে হবে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চোখের হেফাজত করেন, চোখ সংযত রাখেন। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে তা থেকে যা প্রকাশ পেয়ে যায় এমনিতেই। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তারা যেন তাদের দুপাট্টা বর্ণা বুকের উন্মুক্ত অংশে ছেড়ে দেয়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে স্বামীদের সামনে, পিতাগণের সামনে, আও আবাই বুউলাতিহিন্না, কিংবা শ্বশুরদের সামনে, আও আবনাইহিন্না, কিংবা তাদের ছেলেদের সামনে, আও আবনাই বুউলাতিহিন্না, কিংবা তাদের ছেলেদের স্বামীদের ছেলেদের সামনে, আও ইখওয়ানিহিন্না, কিংবা তাদের ভাইদের সামনে, আও বনি ইখওয়ানিহিন্না, ভাইদের ছেলেদের সামনে, ভাইপো, আও বনি আখাওয়াতিহিন্না, কিংবা বোনদের ভাই ছেলেদের সামনে, আও নিসাইহিন্না, কিংবা তাদের নারীদের সামনে, আও মা মালাকাত আইমানুহুন্না, কিংবা তাদের কৃতদাসীদের সামনে। আর অন্য তাফসীর মোতাবেক কৃতদাস ও কৃতদাসীদের সামনে। কিন্তু রব্বুল আলামিনের কথা হচ্ছে মা মালাকাত ঈমানুহুন্না, তাদের ডান হাত যাদের মালিক তাদের সামনে। কিন্তু এর ব্যাখ্যায় ইখতিলাফ বা মতবিরোধ রয়েছে, এজন্য দুই তাফসীর এখানে করা হলো। আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, কিংবা তাদের অধীনস্থ পুরুষ যাদের মধ্যে যৌন উৎসাহ বলতে কিছু নেই, কামভাব নেই, তাদের সামনে।
আও আত-তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, কিংবা ওইসব শিশুদের সামনে যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে ওয়াকিফ হাল নয়। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, আর তারা যেন তাদের পা দিয়ে আঘাত না করে এমন ভাবে যে তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় বা লোকজন জানতে পারে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, শেষে বললেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করে ফিরে এসো, তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো, কামিয়াব হতে পারো। এই হলো এই আয়াতের তরজমা। আপনি এবারে তার ব্যাখ্যা শুনুন। রব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আপনি মুমিনাহ নারীদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের চোখ সংযত রাখে, নিয়ন্ত্রণে রাখে, হেফাজত করে। তাহলে চোখের হেফাজত যেভাবে পুরুষদের করতে হবে এবং নারীদেরকেও করতে হয়। যেভাবে পুরুষ নারীদের পিছনে লেগে যায়, এরকম নারীরাও পুরুষের পিছনে লেগে যেতে পারে, লাগে কিনা? এর নজির অনেক কিছু আছে, আমি সেদিকে আজকে যাব না। এখানে যে নির্দেশ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের, তাই আপনাদের সামনে পেশ করা হবে। আপনারা নিজেরা অনেকটা বুঝেন। আল্লাহ হেফাজত করুন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, আর তোমরা নারী ফিতনা থেকে বাঁচো, কারণ বনি ইসরাঈলরা প্রথম যে ফিতনার সম্মুখীন হয়েছে তা হচ্ছে নারী ফিতনা। এই নারী ফিতনা উপস্থিত সময় তো পাওয়াই যাচ্ছে, বুঝতে পারছেন। এক জমানা হয়তো আসবে মানুষেরা নারী ফিতনা সম্পর্কে আলোচনাই করবে না। আল্লাহ হেফাজত করুন। কি যে অবস্থা, উলঙ্গপনা ছড়িয়ে পড়েছে, বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। আপনি ইউটিউব যাই আছে বললেন ফায়দা, কিন্তু ক্ষতির দিক হচ্ছে বেশি। হয়তো কিছুটা লাভ আছে, ক্ষতির দিক হচ্ছে বেশি। যদি আপনি আপনার চোখের হেফাজত না করতে পারেন, তাহলে আপনিও হয়তো এরকম কুকাজে লিপ্ত হয়ে যেতে পারেন। নাউযুবিল্লাহ। আপনি হয়তো বলবেন, না আমি আলিম, আমি অমুক তমুক। আপনি যত বড় আলিম, ওই হিসাবে আপনার সাথে শয়তান লেগে আছে। যত বড় বিদ্বান, যত বড় আল্লাহর ওয়ালি, ওই হিসাবে আপনার সাথে শয়তান আছে। কারণ সে দেখে এই লোকটির যদি আমি পদস্খলন করতে পারি, তাহলে এই একটি লোকের পদস্খলন সাধারণ মানুষের, হাজার হাজার মানুষের পদস্খলন থেকে আরো মারাত্মক। এই জন্য সে শয়তান ভালো লোকের পদস্খলন করাবার চেষ্টা করে বেশি। তাই ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নরদেরকে চোখের হেফাজত করতে হয়, নারীদেরকেও চোখের হেফাজত করতে হয়। আর এরপরেই বলেছেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর যেন তারা লজ্জাস্থানের হেফাজত করে। তাই বুঝা গেল, চোখের হেফাজত যদি না করে মানুষ, তাহলে ওই লজ্জাস্থানের হেফাজত করতে পারবে না। তাই চোখের হেফাজত যদি করতে পারে, তাহলে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। এজন্য রব্বুল আলামিন প্রথমে চোখের হেফাজতের কথা বলেছেন, তারপরে লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন। তাই এর পূর্বে আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাল আইনাইন নজর, দুই চোখের জিনা হচ্ছে দৃষ্টি। দুই চোখের জিনা দৃষ্টি। একবার দেখলে আরেকবার, তৃতীয়বার কি গুনাহ। আর একবার যদি অগত্যা দৃষ্টি পড়ে যায়, তাহলে এটা কি হবে না? গুনাহ হবে না। খেয়াল রাখবেন, এমনি দৃষ্টি পড়ে গেছে, গুনাহ নেই, কিন্তু আরেকবার ভালো করে সুন্দর করে দেখলেন, এটা কি হচ্ছে? গুনাহ। প্রথমটা তোমার পক্ষে আর দ্বিতীয়টা বিপক্ষে। তাই যেখানে গেলে আপনি মনে করেন
এখানে গেলে আমি আমার চোখের হেফাজত করতে পারবো না, এই জায়গায় যাওয়া আপনার জন্য জায়েজ না। সত্য না মিথ্যা? খেয়াল রাখবেন সব সময়, বলবেন না অসুবিধা নাই, আমি তো একদম আল্লাহর বলি না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুশ শুবহাত, সন্দেহ থেকে তুমি বাঁচো। কারণ সন্দেহে যদি তুমি পড়ে যাও, তাহলে এরপরে পরে সামনে এগিয়ে সরাসরি কুগাইতে তুমি লিপ্ত হতে পারো। ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে কেউ শুবহা থেকে বেঁচে গেল, সে তার ইজ্জত, আবরু আর দ্বীন রক্ষা করতে পারলো। সুবহানাল্লাহ। তাহলে আসল জিনিস নিজের হেফাজত, ঈমানের হেফাজত, মনের হেফাজত। মনের হেফাজত হবে না যদি মানুষ চোখের হেফাজত না করে। এবার এই চোখের হেফাজত যেভাবে পুরুষদের জন্য জরুরি, ওইভাবে নারীদের জন্য জরুরি, বরং বোঝা যায় নারীদের জন্য আরো বেশি জরুরি। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। বলছেন এরপরে নারীদের ক্ষেত্রে শুধু এক কথা বলেননি, আরো অনেক কিছু বলেছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তবে যা এমনিতেই প্রকাশ পেয়ে যায়, যেসব সৌন্দর্য মানুষ প্রকাশ করতে চায় না কিন্তু অটোমেটিকলি প্রকাশ পেয়ে যায়, চলাফেরা, হয়তো কাপড়ের ভাঁজ, ঠিক না, বা ইত্যাদি ইত্যাদি। আপনি সব ঠিক করলেন, তবুও হয়তো কিছু রয়ে গেছে, এটা হচ্ছে মা যাহারা মিনহা। আর এর আগে আরেকটা এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ولهذا ذهب كثير من العلماء إلى أنه لا يجوز للمرأة النظر أو النظر إلى الرجال الأجانب إطلاقا। অনেক বিদ্বান, অনেক উলামা এই মত পেশ করেছেন যে নারীদের জন্য পুরুষদের পরপুরুষের দিকে কখনো তাকানো জায়েজ না, ইতলাকান, বিন্দুমাত্র তাদেরকে তাকানো জায়েজ না। তাহলে তো এটা তো আর মুশকিল হয়ে পড়বে, তাই না? পরপুরুষের দিকে তাকানোই জায়েজ না, যাই হোক একটা। আর আরেক মত হলো وذهب آخرون من العلماء إلى جواز نظرهن إلى الأجانب بغير شهوة, আবেগ ছাড়া, প্রবৃত্তির তাড়না ছাড়া পুরুষের দিকে তাকানো জায়েজ আছে, এটাই সহিহ। পুরুষ হয়তো আপনার দিকে তাকালো না, যেহেতু আপনি ঢাকা অবস্থায় আছেন, কিন্তু আপনি যদি না থাকেন তাহলে তো হবে না, চলবেন কিরকম? বিশেষ প্রয়োজনে পরপুরুষের দিকে তাকানো জায়েজ, কিন্তু শর্ত কি? বেগাইরি শাহওয়া, প্রবৃত্তির ধারণা থাকবে না। বুঝতে পারছেন? প্রবৃত্তির ধারণা থাকবে না। যদি প্রবৃত্তির ধারণা সহ তাকায় তাহলে এটা কি হয়ে যাবে? হারাম। এজন্য সহিহ বুখারীতে আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা ইয়ানজুরু ইলা আল-হাবাশা ওয়া হুম ইয়ালআবুনা বিহিরাবিহিম ইয়াওম আল-ঈদ ফিল মসজিদ ওয়া আয়েশা উম্মুল মুমিনিন তানজুরু ইলাইহিম মিন ওয়ারাইহি ওয়া হুয়া ইয়াসতুরুহা মিনহুম হাত্তা মাল্লাত ওয়া রাজাআত। ঈদের দিন মসজিদে আবেশিনিয়ার লোকজন বর্ষা দিয়ে খেলছিল। আর বর্ষা মানে কিরকম খেলা? এটা কিরকম যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করবে, শত্রুর উপর কিরকম আক্রমণ করবে, এইরকম খেলা আর কি। কারণ বর্ষার খেলা এটা কিরকম? বর্ষা বুঝেন তো? হ্যাঁ, বারচি, উর্দুতে বলে বারচি। ওই বর্ষার খেলা
এটা সাধারণ খেলা না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে তাদেরকে দেখছিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের দিকে তাকাচ্ছিলেন। আচ্ছা, ওই সময় যে তিনি তাকাচ্ছেন, কোন নিয়ত তাকাচ্ছেন বলেন তো? ওই তারা যে খেলছে এটাই তো, কারোর দিকে তাকানোর উদ্দেশ্য নাকি? কিন্তু অবশ্যই এই সময় মানুষের দিকে নজর পড়বে। তাই এই যে নজর পড়লো, এর মধ্যে অন্য কোনো ভাব নেই, সাধারণ ভাবে তাকিয়েছেন। এজন্য জমহুর উলামায়ে কেরাম বলেন প্রবৃত্তির তাড়না ছাড়া পরপুরুষের দিকে তাকানো জায়েজ আছে। এরপরে আসলো ওয়াহফাযনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত তাহলে জিনা বিবিচারটা বুঝি। আর এর সাথে যদি আপনি বলেন আমি তার দিকে তাকাই তাহলে আমি ওই সামনে যাব, তাহলে ওইটাও কি না? জায়েজ না, উভয়টাই। অতএব লজ্জাস্থানের হেফাজতের সাথে চোখের হেফাজত অটোমেটিকলি চলে আসছে। এতৎসত্ত্বেও রব্বুল আলামিন আগে উল্লেখ করেছেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর পুরুষদের ক্ষেত্রে বলেছেন ওয়াহফাযু ফুরুজাহুম, চোখের হেফাজত করবে। এরপরে কোনটা? লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ হেফাজত করবে, খেয়াল রাখুন। আপনি শুধু এরকম তাকাবেন না, মুশকিল। কিরকম? হ্যাঁ, রবের নির্দেশ অমান্য হচ্ছে কিনা। এরপর বললেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে। তবে স্বভাবত যে সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, কাপড়, পরিধেয় বস্ত্র ইত্যাদি, সেটা ভিন্ন কথা, কারণ তা তো ঢাকা সম্ভব না। কিন্তু সাধারণত ভিতরে যেসব সৌন্দর্য রয়ে যায়, ওগুলো যেন প্রকাশ না পায়, সামনে আসছে। এরপর বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুজুবিহিন্না, আর তারা যেন তাদের খিমার, খিমার মানে ওড়না, দুপাট্টা, তাদের জুয়ুব, জুয়ুব বলতে বুকের উন্মুক্ত এই যে খোলার জায়গা, এটা হচ্ছে জুয়ুব। জাইব আরবিতে এটাকে বলা হয় জাইব, এইটা হচ্ছে জাইব। দুপাট্টা যেন এখানে ছাড়ে, মানে ঝুলিয়ে রাখে, উপর থেকে দুপাট্টা এরকম করে রাখবে। তাহলে এবারও হয়ে গেল, তার মানে কি শুধু এরকম রাখবে না সম্পূর্ণ কি মুখ টুক ঢেকে এরকম রাখবে? এটা আগের জমানায় আমরা নিজেরা দেখেছি, মহিলারা যারা মনে করেন ওই বুরকা পড়তো না, শাড়ি পরে, হ্যাঁ, কিন্তু একদম মুখ ঢেকে এরকম করে রাখতো। দেখেছেন আপনারা? তাহলে এই অবস্থা আপনি দেখবেন তার মুখমণ্ডল দেখা যাবেন? সব নারী সমান না, হয়তো তো ওইটা পড়ে না বুরকা, কিন্তু একদম হেফাজত, চোখের হেফাজত এরকম করেছিলেন। আমি তো কোন গ্রামে একবার দেখেছিলাম হিন্দু মহিলাদেরকে পর্যন্ত, সুবহানাল্লাহ বিহামদি, আজীব লাগলো আমার। সাধারণত মানুষের যে ইজ্জত আবরুর হেফাজত, মানুষ হলেই একটা ইজ্জতের দিকে খেয়াল রাখতে হয়, সম্ভ্রমের দিকে খেয়াল রাখতে হয়। চাই হিন্দু নারীদেরকে, আমাকে তারা দেখে এরকম করলো, এরকম আবার ছাতি এরকম করে রেখে দিচ্ছে। সুবহানাল্লাহ, হিন্দু নারী। আর বর্তমানে কি অবস্থা হবে বলেন তো? বুঝেন? এই শহরে আমি কোন এক আলিমের বক্তব্য শুনেছিলাম কয়েক বছর পূর্বে, এই উনাইজা শহরে। তিনি বলেছিলেন আমাদের জমানায় পূর্বে আর কি, এই উনাইজা শহরের নারীরা ঘর থেকে বের হতো না। যদি তারা ঘর থেকে বের হয়, পুরুষদেরকে দেখলে দেয়ালের সাইডে এরকম করে লেগে থাকতো এই জায়গায়। আর বর্তমান কি অবস্থা বলেন তো? আপনি যদি মার্কেটে যান, আপনাকে রাস্তা ছেড়ে তাদেরকে রাস্তা দিতে হবে।
ঠিক না? আমাদের ভয় লাগে আমরা কিরকম নারীর কাছ দিয়ে যাব, তাই তাদের জন্য রাস্তা ছেড়ে দিই। হ্যাঁ, তাদেরকে রাস্তা ছেড়ে দিতে হয় আর আপনাকে এক সাইডে যেতে হয়। অথচ উচিত ছিল তারা থাকবে এক সাইডে আর আমরা যাব মেন রাস্তায়, পুরুষেরা, তাই না? ইয়া আল্লাহ, কি অবস্থা! বাস একটা কথা এখানে অবশ্য ঘুমটা আছে, এই একটা জিনিস আছে, কিন্তু ভিতরের কি সংবাদ আল্লাহু আলাম। যত দিন যায় তত খারাপ হতে চলেছে। এই জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি মাল ফাকর আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আদ-দুনিয়া ফাতুহলিকাকুম কামা আহলাকাত মান কানা ক্বাবলাকুম। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোমাদের ক্ষেত্রে দারিদ্র্যকে ভয় করি না, অর্থাৎ তোমাদের উপর দারিদ্র্যকে ভয় করি না, ভয় করি যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। তুবসাত আদ-দুনিয়া, তাই তোমরা প্রশস্ত ধন দৌলত পাবে, আর ওই রকম তোমরা এই ধন দৌলত পেয়ে ধ্বংস হবে যেভাবে পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে। এই নজির উপস্থিত সময় আমরা দেখতে পাচ্ছি। মুমিন অনেক, ইমানদার অনেক, ধন দৌলত অনেক, কিন্তু ইমানি শক্তি নাই। সত্য না মিথ্যা? তাই শুধু টাকা হলে হয় না। হ্যাঁ, আমি কোটিপতি, এত টাকা বিল্ডিং বানিয়ে দিয়েছি, এরকম হয়ে গেছে, এরকম হয়েছে, কিন্তু ইমান নাই। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। বুখারীতে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল আউয়াল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জামানার মুহাজির নারীদের উপর রহম করুন। যখন এই আয়াতটি নাযিল করলেন, আল্লাহ ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের দুপাট্টা ছড়ে রাখে বুকের উন্মুক্ত স্থানে, তখন তারা নিজেদের চাদর ছিঁড়ে তারা দুপাট্টা বানালেন, চাদর ছিঁড়ে দুপাট্টা বানালেন। এর দ্বারা বোঝা গেল আগেকার একদম শুরুতে এই পর্দার বিধান ফরজ ছিল না। প্রত্যেক বিধান আস্তে আস্তে ফরজ হয়েছে বা আস্তে আস্তে নাজিল হয়েছে। রোজা বা সিয়াম আগে ফরজ ছিল না। যাকাতের বিধান যেভাবে বিস্তারিত বিবরণ এসছে মক্কি জিন্দেগিতে ছিল না। হজের বিধান একদম লাস্ট পর্যায়ে ফরজ হলো। হজ লাস্ট পর্যায়ে ফরজ হয়েছে। যাকাত বিস্তারিত রূপে ফরজ হয়েছে। নেশাব ইত্যাদি যেগুলো নির্ধারিত, ওগুলো মদনী জিন্দেগিতে। সিয়াম ফরজ হয়েছে এরকম মদনী জিন্দেগিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে। এমনি ভাবে অনেক বিধিবিধান পরবর্তীতে নাজিল হয়েছে। যেমন পূর্বে মদ খাওয়া জায়েজ ছিল, পরবর্তীতে ওটা কি হয়েছে? হারাম হয়েছে। ওই রকম বিধিবিধান একসাথে সম্পূর্ণ বিধান রব্বুল আলামিন জারি করেননি। দীর্ঘ 23 বছরের দিন পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। একদম লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ সম্পাদন করলেন বিদায়ী হজে, আর হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন, আর এই একইবার এই হজকেই বলা হয় বিদায়ী হজ, যেহেতু এটি লাস্ট হজ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। এই হজ 10ম হিজরিতে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হজ করার পরে আর বেশ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকেননি, তারপরে তিনি মারা গেছেন সাল্লাল্লাহু আলাইহি। এই হজের সময় আরাফার মাঠে অবস্থানরত অবস্থায় রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের এই অংশটুকু নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকে আমি তোমাদের দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দিন পরিপূর্ণ, এখন আর দিনে কিছু সংযোজন করার প্রয়োজন নেই। আবার আপনি যে কোন রকম দিন থেকে কিছু বিয়োজন করবেন, কিছু ছাড়বেন, তারও কোনো অবকাশ নাই। দিন একদম পরিপূর্ণ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না, এরপর বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না।
আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে তাদের স্বামীদের সামনে, আও আবাইহিন্না, শেষ পর্যন্ত। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য কি? সৌন্দর্য যদি বলা হয় যেসব গহনাপত্র নারীরা পরেন ওগুলি, তাও সৌন্দর্য, তাই না? হাতের চুড়ি, গলার হার, কানের রিং, আর নাকে কি পরে? হ্যাঁ, কি পরে আপনারা? নাকফুল। অন্য কোনো নাম নেন? আচ্ছা, যাই হোক, নাকফুল ব্যবহার করে যদি কেউ, এটা সৌন্দর্য, সৌন্দর্য অন্তর্ভুক্ত। আচ্ছা, পায়ে, পায়ে জোর অথবা নুপুর, সৌন্দর্যের জন্য পড়া হয়, পায়ে জোর অথবা নুপুর, সৌন্দর্য। তাহলে এবার রয়ে গেছে পা, নুপুর ছাড়া পা, শুধু পা। কেউ হয়তো পা নুপুর ব্যবহার করে না, পা জেব বা পায়ে জোর ব্যবহার করে না, কিন্তু ব্যবহার করে কি এমনি আছে, এটা হচ্ছে পা। পা কি নারীদের সৌন্দর্য? কেউ কথা বলে না। আচ্ছা, পা সৌন্দর্য কি? সৌন্দর্য। যেটা গেল, কেউ অতিরিক্ত কথা বলবেন না, যা বলা হয় তাই, বুঝতে পারছেন? সামনে হয়ে গেল মুখমণ্ডল। মুখমণ্ডল সৌন্দর্য, সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ঢাকার নির্দেশ দিয়েছেন, বুঝতে পারছেন? পা ঢাকার নির্দেশ দিয়েছেন। আর মুখমণ্ডলের ক্ষেত্রে সরাসরি কিছু এরকম কিছু নাই, বিভিন্ন রকমের ইশারা, ইঙ্গিত ইত্যাদি আছে। আগামী দর্শে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবারে পা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা যেন দেখে রাখেন নারীরা, এজন্য এক জিরা পর্যন্ত তাদেরকে তাদের জামা লম্বা করার, দীর্ঘ করার অনুমোদন দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি, যেন পা দেখা না যায়। রয়ে গেছে মুখমণ্ডল। এবারে প্রশ্ন হলো, পা ঢাকার যদি নির্দেশ আসে, তাহলে মুখমণ্ডলের কি নির্দেশ আসবে না? পা সৌন্দর্য বেশি, পায়ে নারীদের সৌন্দর্য বেশি প্রকাশ পায় না মুখমণ্ডলের নারীদের সৌন্দর্য বেশি প্রকাশ পায়? এর মধ্যে কোন মুসলমান কেন, সাধারণ কাফিরও বলবে এটা সত্য। সত্য না মিথ্যা? এই জন্য হয়তো আপনি দলিল বিভিন্ন রকমের পেশ করতে পারেন। আর এই জমানায় ফিতনা, চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়েছে, নারীদের ইজ্জতের হেফাজত নাই। এমনকি নারীরা নিজেদের শারীরিক অবকাঠামো সুন্দর করে তুলে, নাউযুবিল্লাহি মিন যালিক। শারীরিক অবকাঠামো, যেমন কাপড় পরিধান করেছে এমন ভাবে যেন মানুষ তার শারীরিক অবকাঠামো দেখতে পারে, স্ট্রাকচার দেখতে পারে। ঠিক না? ঠিক। আর আমরা যে টিভির পর্দায় গিয়ে দেখলেন, হ্যাঁ বলছেন আপনি সংবাদ দেখছেন, সংবাদ দেখছেন। কিরকম আছে বাংলাদেশের যেসব নারীরা সংবাদ পড়ে, এদের অবস্থান কি আপনারা দেখছেন? যে কোনো মুসলমানই দেখে কি অবস্থা। আমি তো টিভি দেখি না, তবুও তো দেখতে পাই, ওই যে মাঝে মধ্যে বসি না হয় ফেসবুকে, পাঠিয়ে দিল, দেখতে পাচ্ছি। আমি জীবনে কিন্তু বাংলাদেশে
টিভি দেখিনি, এখানেও দেখিনি ভাই, এখানেও দেখিনি টিভি। আপনারা বিশ্বাস করলে করুন, না করুন, কিন্তু আমার আল্লাহ বিশ্বাস করছে। কিন্তু আমার জিন্দেগি কি যায়নি? ভবিষ্যতেও দেখবো না ইনশাআল্লাহ তাআলা। হয়তো আপনি বলতে পারেন না না এখন তো আপনি আরো বড় দেখেন, হ্যাঁ, কিন্তু আমার এখানে তো সাধারণত এরকম হয় না। তবুও আমি বলছি, নিজেদের হেফাজত নিজেই করতে হয়, আরেকজন আপনার হেফাজত করবে না। আপনার কবরে আপনি যাবেন, আরেকজন যাবে না। আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনি আল্লাহকে ভয় করুন। তাই ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এই জিনা যদি অলংকারাদি যদি সৌন্দর্য হয়, তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে অঙ্গ সবচেয়ে বেশি সুন্দর তা তো অবশ্যই ঢাকার উপযোগী, নির্বাপনযোগ্য, ঠিক না? কথা বুঝতে পারছেন? সাধারণ পায়ের নুপুর যদি ঢাকার নির্দেশ আসে, অথবা পা যদি ঢাকার নির্দেশ আসে, তাহলে এই শরীরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ও আকর্ষণীয় অঙ্গ হচ্ছে মুখমণ্ডল, নারীদের পুরুষদের সকলেরই। অতএব এই মুখমণ্ডলের ঢাকা জরুরি, বিশেষ করে এই সময়ে, এই ফিতনা ফাসাদের সময়। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তাই নিজের যে সৌন্দর্য প্রকাশ করতে পারে নারী তার স্বামীর সামনে, তার বাপের সামনে, শাশুড়ির সামনে, ছেলেদের সামনে, স্বামীর ছেলেদের সামনে। দুইটা কথা বলা হয়েছে, নিজের ছেলে আর একটা কি, এটা তো আমরা বুঝতে পারছি তো, সতীনের ছেলে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুন। আও আবনাইহিন্না ওয়া আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না, ভাইদের সামনে, আও বানি ইখওয়ানিহিন্না, ভাইদের ছেলেদের সামনে, তার মানে ভাগ্নেদের সামনে, তাই না? আও বানি আখাওয়াতিহিন্না, বা হ্যাঁ ভাইপুদের সামনে। আর একটা হচ্ছে আও বানি আখাওয়াতিহিন্না, ভাগ্নেদের সামনে, বোনদের ছেলেদের সামনে। বলছেন কুল্লু হাউলাই মাহারিম লিল মারআহ ইয়াজুজু লাহা আন তাযহারা আলাইহা আও তুযহিরা আন তাযহারা আলাইহিম বিজিনাতিহা, এই সব হচ্ছেন মহিলার মাহরাম পুরুষ, এদের সামনে তাদের জিনা তারা প্রকাশ করতে পারে, সৌন্দর্য। ওয়ালাকিন মিন গায়রি তাবাররুজ, তাবাররুজ ছাড়া। মানে নিজেদের সাধারণ সৌন্দর্য যেটা প্রকাশ, ওইটা অতিরিক্ত সৌন্দর্য প্রকাশ করবে না, এটাকে বলা হয় তাবাররুজ। এই তাবাররুজ সম্পর্কে আগামী দর্শে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওই আয়াত যখন বলবো করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এরপর আল্লাহ বলছেন আও নিসাইহিন্না, অর্থাৎ মুমিনা নারীদের, মুসলিমাত নারীদের সামনে, মুসলিমাত নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারে। বলেছেন আও নিসাইহিন্না, তাদের নিজেদের নারী। অতএব এর দ্বারা কি বোঝা যাচ্ছে, যারা কাফির নারী তাদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারে না। স্পষ্ট কিনা? কারণ আল্লাহ বলেছেন আও নিসাইহিন্না, তাই যখন বললেন আও নিসাইহিন্না, তাহলে মুসলিমা নারীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারে, তাও তো নিয়মতান্ত্রিক। বিস্তারিত বিবরণের প্রয়োজন কতটুকু এটা সামনে আরো আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। বলছেন এর দ্বারা স্পষ্ট হচ্ছে, বলছেন ইয়ানি তাযহারু বিজিনাতিহা আইদান লিন-নিসাইল মুসলিমাত দুনা নিসাই আহলি যিম্মাহ লিআল্লা তাসিফাহুন্না লিরিজালিহিন্না। কিন্তু কাফিরা বা জিম্মি নারীদের সামনে তারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। কেন? যেন তারা তাদের ওইসব নারীরা
কাফিরা নারী তাদের স্বামীর কাছে যখন যাবে তখন যেন এদের সৌন্দর্যের কথা ওদের কাছে না বলে। তাই ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাই রব্বুল আলামিন বলছেন আও নিসাইহিন্না, মুসলিমা নারী মুসলিমা নারীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারে। অতএব বোঝা গেল মুসলিমা নারী বেদিন নারীর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। স্পষ্ট কিনা? এমনি ভাবে শুধু এরকম না, অনেক আছে বখাটে অসৎ নারী, বেশ্যা নারী, বেপর্দা নারী, এদের সামনেও যারা আল্লাহওয়ালা নারী ওরা এদের সামনেও নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। কারণ ও তো আল্লাহকে ভয় করে না, ওর তো ভয়ের কথা নেই। কারণ সে হচ্ছে অসৎ নারী, সতী নারী না, খারাপ নারী। তাই কোন কোন বিদ্বান এরকম বলেছেন ওই অসৎ নারীদের সামনেও নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না, খুব হেফাজতের সাথে যাবে ওদের সামনে প্রয়োজনে। কারণ আল্লাহ বলেছেন আউ নিসাইহিন্না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর বললেন আও মা মালাকাত আইমানুহুন্না, কিংবা যাদের মালিক তারা তাদের সামনে। এই যাদের মালিক বলতে কৃতদাসী, অর্থাৎ কোন কোন মুফাসসির বলেছেন তার মানে হচ্ছে শুধু কৃতদাসী। কৃতদাসী কোন কৃতদাসী? যারা মুশরিকা কাফিরা কৃতদাসী, তাদের সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারে যদি নিজের কি হয়, কৃতদাসী হয়। আর বলছেন وقال الأكثرون بل يجوز أن تظهر على رقيقها من الرجال والنساء। বেশিরভাগ বিদ্বানেরা বলেছেন মুসলিমা মুমিনা নারীর জন্য তার কৃতদাস কৃতদাসী উভয়ের সামনে এই সৌন্দর্য প্রকাশ করা যায়। বলছেন এটা বেশিরভাগ, কারণ ওই কৃতদাস বা কৃতদাসীর সে হচ্ছে মালিক। যেহেতু সে মালিক তাই ওর মনে এরকম কিছু নাও আসতে পারে। তবে এখানে আরেকটা দিক, যদি তার মনে এরকম কিছু থাকে তাহলে কি করবে? তাহলে তো অবশ্যই সে নিজের ইজ্জতে হেফাজতের চেষ্টা করবে। এখানে একটি দলিল পেশ করেছেন, সে দলিল আর পেশ করবো না যেহেতু সময় কমে গেছে। এরপরে বলছেন আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, অধীনস্থ, আপনার তার অধীনস্থ যেসব কর্মচারীরা রয়েছে, চাকর নকর রয়েছে, পুরুষ, কিন্তু তাদের মধ্যে যৌন কামনা বলতে কিছুই নাই, যেমন কাপুরুষ বা এরকম, বা অধিক বয়োবৃদ্ধ, এই অবস্থায় এরকম যৌন কামনা বলতে আসতেই পারে না। এরকম যদি হয় তাহলে তাদের সামনে বের হওয়া জায়েজ আছে। আর আরেক আও ইত্তিফলিল লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, ওইসব শিশু যারা নারীদের গোপনাঙ্গ সম্পর্কে ওয়াকিফ হাল নয়, বুঝতে পারে না, অথবা তাদের চলাফেরার ধরন ইত্যাদি পার্থক্য করতে পারে না পুরুষ আর নারীদের মধ্যে, তাহলে যদি এরকম হয় বয়স হয়ে গেছে বেশি, 9 বছর 10 বছর, আর পার্থক্য করতে পারে, তাহলে কি হবে না? তাদের সামনে বের হবে না। তাই আপনি বলবেন না এতো 10 বছরের ছেলে, সব 10 বছর সমান না, ঠিক না? ঠিক বলেন? হ্যাঁ, 12 বছর সমান, 13 বছর সমান, 14 বছর 15 বছর। আগের জমানায় আমরা শুনতাম মুরব্বিয়ানরা বলতো কি 18 বছরের আগে কেউ বালিগ হয় না। আপনারা শুনেছেন? এখন সে বালিগ না, বয়স 15 না, বালিগ না, 18 বছর হওয়া লাগে। আস্তাগফিরুল্লাহ। আর বর্তমানে তো আপনারা জানেন কি অবস্থা, বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কি বুঝতে পারছেন? আও ইত্তিফলিল লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, বলছেন ইয়ানি লিসিগারিহিম লা ইয়াফহামুনা আহওয়ালান নিসা ওয়া আওরাতিহিন্না মিন কালামিহিন্না আর-রাখীম ওয়া তাআত্তুফিহিন্না ফিল মিশিয়াতি ওয়া হারাকাতিহিন্না ওয়া সাকানাতিহিন্না। فإذا كان الطفل صغيرا لا يفهم ذلك فلا بأس بدخوله على النساء। অর্থাৎ এত ছোট শিশু যে বুঝতে পারে না
নারীদের হাল অবস্থা, তাদের নরম কথা, তাদের চলাতে একটা ভাঙ্গন ভাঙ্গন ভাব আসে, এরকম কোন রকমের পার্থক্য তারা বুঝে না। এরকম যদি হয় ছেলে, তাহলে তার সামনে বের হতে কোনো বাধা নেই, অথবা তার সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারে। কিন্তু যদি হয় মুরাহিক, মুরাহিক বলতে এখনো বালিগ হয়নি কিন্তু বালিগ হওয়ার উপক্রম, বুঝতে পারে নারীদের হাল হাকিকত, সুন্দর আর অসুন্দরের মধ্যে পার্থক্য করতে পারে, এই অবস্থায় এই ছেলেকে নারীদের কাছে যাওয়ার জন্য তাদেরকে অনুমতি দেয়া যাবে না। ফালা ইউমাক্কানু মিনাদ দুখুলি আলা নিসা, এদেরকে অনুমতি দেয়া যাবে না, তারা ওখানে যাবে না নারীদেরকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো। তখন বলা হলো, হে আল্লাহর রাসূল, আফারাআইতাল হামু, হামু নারী যেমন স্ত্রীর স্বামীর নিকটাত্মীয় যেসব পুরুষেরা রয়েছে, নিকটাত্মীয়, চাই কাছের দেবর হোক, কাই দূরের দেবর হোক, কাই এরকম হোক, গায়র মাহরাম যারা, এদেরকে বলা হয় কি হামু। তাহলে বেশি এই জন্য সাধারণত তার অনুবাদ অনেকেই করে থাকে হামু বলতে দেবর, দেবর বুঝেন, কারণ দেবররাই তো আসা যাওয়া করে বেশি, তাই তো। নিজের দেবর যারা, দূরবর্তী দেবর হতে পারে, কাছের দেবর বেশি বেশি করে আসা যাওয়া করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হামু বা দেবর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউত, দেবর হচ্ছে মউত। মউত বুঝেন? মউত মানে এখানে কি বোঝানো হচ্ছে? ধ্বংস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক আল্লাহওয়ালা মাশাআল্লাহ, নামাজ একদম মজবুত, হ্যাঁ, সাজদা করতে 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 এখানে কপালে দাগ পড়ে গেছে, বসে গেছে, কিন্তু পর্দার বিধান মানে না, ঠিক না? ঠিক। আচ্ছা, সাধারণ লোক নাকি অনেক সময় দেখা যায় আলিম পর্যন্ত পর্দার বিধান নাই বাড়িতে জানতে হয়, এমনি হয়তো বক্তব্য রাখলো অনেক, কিন্তু নিজের বাড়িতে পর্দা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রিওয়ায়াতটি বুখারী আর মুসলিমে, হামু মানে দেবর বা পুরুষের নিকটাত্মীয়, যাদের সামনে বের হওয়া তার জন্য জায়েজ না, এটাকে কি বলে? হামু। এই হামু হচ্ছে মউত। আর তুমি বলো অসুবিধা নেই, একটু এদিক সেদিক করে। আবার আমাদের দেশে দেখছেন, দেবর যদি হয় ওর সাথে হাসি ঠাট্টা করে জিয়াদা, সেও একটু হাসি ঠাট্টা করে, সেও হাসি ঠাট্টা করে, যায় না যায়? অথচ গায়র মাহরাম নারীদেরকে পুরুষের সাথে কথা বলতে হলে কঠোর ভাষায় কথা বলার নির্দেশ দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। যদি তুমি কথা বলো, পর্দার ভিতর থেকে কথা বলবে, আর তাদের সাথে যদি কথা বলো তো নরম সুরে কথা বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, যদি তুমি নরম সুরে কথা বলো, তাহলে যার ভিতরে রোগ রয়েছে তার ভিতরে কামনা চলে আসবে। কিসের কামনা? অন্য কামনা আসবে কিনা? লোভ চলে আসবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরেকটা বিধান শুনেন নবীর ক্ষেত্রে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না। নারী যখন চলে তখন যেন পা দিয়ে এমন ভাবে জুড়ে আঘাত না করে যার ফলে তার ভিতরে যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, এরকম যেন আঘাত না করে। অতএব বুঝা গেল আঘাত, সব আঘাত, হয়তো ওইখানে নুপুর নাই বা অন্যতে কি বলে নাই, কি আরেকটা শব্দ কি বললাম, পায়জোর নাই, বুঝতে পারছেন, বা নুপুর নাই, কিন্তু এমন ভাবে আঘাত করে টাক 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 টন 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 করে আওয়াজ বের হয়, যায় না জায়েজ? আবার কোন জায়গায় জানেন? মার্কেটে মেইন কেন্দ্রে সেন্টারে এসে এরকম টন 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 করে দৌড়ায়।
এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। পা দিয়ে জোরে আঘাত করবে না, যার ফলে তার ভিতরে তার গোপনে রাখা যে সৌন্দর্য আছে, ষড়যন্ত্রের আওয়াজ যেন প্রকাশ পায়, এরকম যেন না হয়। অতএব বোঝা গেল, হাতের যদি চুরি থাকে বা অন্য কিছু থাকে, গলায় হার, এরকম এরকম করবে না যাতে আওয়াজ হয়। ঠিক না? ঠিক খুব কেয়ারফুল। এটা আমি বলিনি, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, وكذلك إذا كان شيء من زينتها مستورا فتحركت بحركة لتظهر ما هو خفي دخل في هذا النهي। যদি ভিতরে কোনো সৌন্দর্য থাকে কিন্তু এমনভাবে নাড়া দিল যার ফলে ওইটা বোঝা যায়, এই নিষেধাজ্ঞার মধ্যে ওইটাও শামিল। মিন যালিক, এমনিভাবে বলছেন, যখন নারী ঘর থেকে বের হবে, আবার ঘর থেকে বের হবে বিশেষ প্রয়োজনে, প্রয়োজন ছাড়া বের হবে না। যে কাজ নিজে না গেলে হবে না, এরকম যদি হয় মারা যায়, অথবা পুরুষ নাই, স্বামী নাই, অথবা বাজার থেকে কেউ কিছু এনে দিতে পারবে এরকম কিছু নাই, তাহলে যাবে বিশেষ প্রয়োজনে। আর বর্তমানে কি প্রয়োজন ও প্রয়োজন সব সমান হয়ে গেছে। বরং আমাকে বলেছে যারা দোকানে কাজ করে, এই উনাইজার কথা বলছি, বাংলাদেশ বাদ দিন, বাংলাদেশের অবস্থা তো আপনারা বুঝতে পারছেন কি অবস্থা, ওইটা বলতে হয় না। এই উনাইজা কোন নারী এরকম আছে, এই জায়গায় যায় একবার, ওহারে একবার, আবার ঘন্টার পর ঘন্টা শুধু এমনি চক্কর দিচ্ছে, কোনো কাজ নাই, কর্ম নাই, আছে কিনা? আপনারা বলেন, যারা বাজারে কাজ করেন, সত্য বললাম না মিথ্যা? এটা আমি মিথ্যা বলছি না, কারণ যারা আমার এখানে যারা পড়তে আসে ওরাই বলছে, অহেতুক চক্কর। যদি বলা হয় যে বিশেষ প্রয়োজন, তখন মানা যায়। অন্যদিকে আপনি দেখবেন এই মার্কেটে, এই উনাইজার কথা বলছি, উনাইজা আপনারা হয়তো বলেন আল-গাসিম এখনো পর্যন্ত অনেক ভালো সৌদি আরবে, সারা সৌদি আরবের মধ্যে, ঠিক না? কিন্তু এতচ্ছত্ব আমরা দেখতে এখানকার অবস্থা, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে দেখুন এখানকার মার্কেটের অবস্থা কি। মার্কেটে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? কোথায় গেলেন? কি অবস্থা হচ্ছে? আমি যা আলোচনা করছি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, আঘাত দেওয়ার জন্য না, বুঝাবার জন্য। কিন্তু জানি না কতজনের এই আলোচনা কতজন গ্রহণ করবে আর কতজন গ্রহণ করবে, এটা আমার কাছে না, এটা রব্বুল আলামিনের কাছে। ভালো লোক যারা, তারা গ্রহণ করার কথা ইনশাআল্লাহ। আপনারা কি ভালো লোক ইনশাআল্লাহ গ্রহণ করবেন? তাহলে নিজেদের নারীদের হেফাজত করুন। বলবেন না চক্কর মার্কেটে নিয়ে গেলাম, বলো আমার ফ্যামিলি মজুদ, একটা কথা হলো। সব বাঙালি এরকম আনতে পারে না, ফ্যামিলি আমি নিয়ে এসছি, ঠিক না? দিলেন চক্কর। আবার যদি নিজের স্ত্রী সুন্দর হয়, খালি মাঝে মধ্যে এটা দেখুন সুন্দরী নারী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার যদি কিনে একটা জিনিস ভালো দামি, হ্যাঁ কইস, খবরদার, হারাম হারাম হারাম। নিজের ইজ্জত রক্ষা করা এটা বড় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জমানা এরকম হবে, মারুফ মুনকার হয়ে যাবে, মুনকার মারুফ হবে। অর্থাৎ অসৎ কাজ সৎ হয়ে যাবে আর সৎ কাজ অসৎ হয়ে যাবে। বর্তমানে উল্টো দিক হচ্ছে কিনা? ভালো কাজকে মানুষ খারাপ পাচ্ছে আর খারাপ কাজকে ভালো পাচ্ছে। অথচ এখন আমরা দেখছি আলহামদুলিল্লাহ এখনো মসজিদ মাদ্রাসা রয়েছে, সব জায়গায় কম বেশ আছে না? তাহলে ভবিষ্যতে কি হবে? যদি এখন ভালো নারী যদি চলতে না পারে, ভালো মানুষ যদি এখন চলা তার জন্য দুষ্কর হয়, তাহলে আরো 10 বছর পর কি হবে আল্লাহু আ'লাম। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। এরপর লাস্টে মুমিনদেরকে, সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলে মিলে
আল্লাহর দিকে তওবা করে ফিরে এসো। সুবহানাল্লাহ। কারণ এই যে আল্লাহ বলছেন, এর আগের বিধান হয়তো তোমরা মানো না, আগে বিগত জীবনে মানোনি, এখন আমার বিধান তোমার সামনে স্পষ্ট হয়েছে, তুমি মানো আর তওবা করো। যদি তওবা করো আমি তোমার খাতা কচুরি মাফ করে দেব। আগে হয়তো আপনারা পর্দার বিধান মানেননি, তাই না? এখন বিধান শুনেছো, পর্দার বিধান মানো। তাহলে পর্দার বিধান মানে এটা ফরজ না সুন্নাত? আল্লাহর নির্দেশ সুন্নাত হয়, কি হবে? ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্দার বিধান মেনেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার বিধান মেনেছেন, উম্মাহাতুল মুমিনিন পর্দার বিধান মেনেছেন, সাহাবিয়াত রাদিয়াল্লাহু আনহুন্না পর্দার বিধান মেনেছেন, আইম্মায়ে মুজতাহিদিন, তাবিঈন, তবে তাবিঈন পর্দার বিধান মেনেছেন। এবারে এই জামানায় যদি কেউই না মানে, আমাকে দেখতে হবে আমার আদর্শকে, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে দেখতে হবে আমার আদর্শ কি, কোরআন আর সুন্নাহ, তাই না? আমার মডেল কি, কোরআন সুন্নাহ। আমি যখন মরবো এইসব লোকজন কিন্তু আমার সাথে যাবে না, আমি একা যাব। আমি এসেছি একা, যাব একা। তাই আমার কবরের জিন্দেগি আমাকে দেখতে হবে, ভবিষ্যৎ জিন্দেগি কি হবে না হবে তা নির্ণয় আমাকে করতে হবে, জনগণকে দেখে না। ওদের কাছে আমার ইজ্জত থাক বা না থাক, আমাকে দেখতে হবে আমার আল্লাহর কাছে আমার ইজ্জত আছে কিনা। এজন্য আল্লাহর বিধান মেনে চলি, পর্দার বিধান মেনে চলি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে খাতা খুচুরি মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ আলোচনা করলাম, আলোচনা শুনলাম, কিন্তু মানলাম না, এরকম তো আর হয় না। আল্লাহ তুমি আমাদেরকে মানার তৌফিক দাও, জানার তৌফিক দাও, মানার তৌফিক দাও এবং তা প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে সাহায্য করো, জালিমদেরকে পাকড়াও করো। ইয়া রব তুমি ফিরআউনকে ধ্বংস করেছো, ইয়া রব তুমি কওমে আদ কওমে সামুদকে ধ্বংস করেছো, ইয়া রব তুমি কওমে লূতকে ধ্বংস করেছো, ইয়া রব তুমি কারুনকে ধ্বংস করেছো, ইয়া রব পূর্ববর্তী কত জালিমকে তুমি ধ্বংস করেছো। আল্লাহ এই জামানার যে সব জালিমরা রয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করছে, আল্লাহ উলামাদের উপর নির্যাতন করছে, মুসলিমদের উপর নির্যাতন করছে, মুসলিম পুরুষদের উপর নির্যাতন করছে, মুসলিম নারীদের উপর নির্যাতন করছে, মুসলিম দেশগুলির উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি এইসব জালিমদেরকে পাকড়াও করো, এইসব জালিমদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ এইসব জালিমদেরকে তুমি ধ্বংস করো, আল্লাহ এইসব জালিমদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।